হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যে কোনো একটি অডিও অ্যাড করবেন। ফর এক্সাম্পল, আপনি একটি স্লাইড নাম্বার 1-এ কোনো একটি স্লাইড 1 সম্পর্কে কোনো একটি ভয়েস অ্যাড করেন, অথবা স্লাইড 2-এ একটি আলাদা ভয়েস অ্যাড করেন। সো এই কাজটি কীভাবে করবেন, সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে কোনো প্রেজেন্টেশনে কোনো একটি অডিও অ্যাড করবেন। সো সেই কাজটি করার জন্য ফর এক্সাম্পল আমার কাছে এখানে একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনে আছে এবং আমি চাচ্ছি যে এই প্রেজেন্টেশনে যে প্রথম স্লাইডটি সেখানে একটি অডিও অ্যাড করার জন্য। ফর এক্সাম্পল আমি প্রেজেন্টেশনটির মধ্যে আমি মুখে না বলে আমি প্রিভিয়াসলি কোনো একটি অডিও রেকর্ড করে রেখেছি এবং সেই অডিওটি আমি আমার প্রেজেন্টেশনে অ্যাড করবো। সো যখন আমি প্রেজেন্টেশন করব আমাকে কিছু বলার প্রয়োজন হবে না, সেটা অটোমেটিকলি যে রেকর্ডেড ভয়েসটি সেটি প্লে হবে, যেটি কিনা অনেকটাই প্রফেশনাল লুক দেখাবে। ফর এক্সাম্পল আমি যদি চাই যে সে অডিওটি অ্যাড করার জন্য আপনাকে কী করতে হবে, একদম উপরে আপনি পেয়ে যাচ্ছেন রেকর্ডিং আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন অডিওতে যখন আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, এখানে দুটি অপশন আছে। একটি হচ্ছে অডিও অন মাই পিসি। যদি আপনার পিসিতে প্রি লোডেড কোনো অডিও রেকর্ড করা থাকে তাহলে আপনি চাইলে সেই অডিওটি রেকর্ড করতে ইনসার্ট করতে পারেন। আর আপনি যদি চান যে আপনি রাইট নাও একটি কোনো একটি টেক্সট রেকর্ড করবেন, কোনো একটি কথা আপনি চাচ্ছেন যে রেকর্ড করার জন্য, তাহলে এখানে জাস্ট রেকর্ড সাউন্ডে ক্লিক করে আপনি জাস্ট রেকর্ডে ক্লিক করুন। অবভিয়াসলি আপনার কম্পিউটারে মাইক্রোফোন সেট করা আছে কিনা প্রপারলিভাবে সেটা দেখে নেবেন এবং তারপরে আপনি রেকর্ড বাটনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে এখন আমি যে কথাগুলো রেকর্ড করছি সেটি রেকর্ড হচ্ছে এবং এখানে কাউন্টডাউন হচ্ছে। এবং আপনি যদি চান যে রেকর্ডটি স্টপ করার জন্য, তাহলে এখানে এই যে সার্কেলের আইকনটি তাতে ক্লিক করবেন এবং সেটি রেকর্ড হয়ে যাবে। আমি জাস্ট ওকেতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে একটি অডিও আকার আইকন আছে। আপনি চাইলে আইকনটিকে যে কোনো একটা প্লেসে রাখতে পারেন, অথবা আপনি এটাকে রিসাইজ করতে পারেন আপনি ইচ্ছা মতো। এবং আপনি যদি চান এটাকে প্লে করার জন্য জাস্ট এখানে প্লেতে ক্লিক করি এন্ড দেখে নিই আদৌ এটি প্লে হয় কিনা। বাটনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে এখন আমি দেখতে পাচ্ছেন যে একটু আগে আমি যে রেকর্ডটি করেছি সেই রেকর্ডটি প্লে হয়েছে। আপনি ইভেন চাইলে এটার যে কালারটি সেটাকে পরিবর্তন করতে পারেন, বাট আমি কিপ অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। ফর এক্সাম্পল আপনি যদি চান যে এই প্রেজেন্টেশনটিকে প্রিভিউ আকার দেখার জন্য, তাহলে আপনি জাস্ট হোমে ক্লিক করে আমরা জাস্ট স্লাইড শোতে যাওয়ার পর ফ্রম বিগিনিংয়ে ক্লিক করবো এবং দেখতে পারবো যে আমার স্লাইডটি প্লে হচ্ছে উইথ অডিও। মানে এটা হচ্ছে স্লাইডটি, ফার্স্টের স্লাইডটির মধ্যে আমি একটি অডিও অ্যাড করেছিলাম। সো অডিওটি কিন্তু অটোমেটিক প্লে হচ্ছে। আপনি যদি চান যে অডিওটি পজ করার জন্য, তাহলে আপনি জাস্ট মাউস দিয়ে সেট করে থাকুন, তাহলে আপনি আপনার এই অডিওটি স্টপ অথবা প্লে করতে পারেন। সেভাবে খুব সহজে আপনি যদি চান যে আপনার কোনো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে পার্টিকুলার কোনো একটি স্লাইডে কোনো একটি পার্টিকুলার অডিও ভয়েস অ্যাড করবেন, তাহলে এই সিম্পল উপায়টি ফলো করে সেই কাজটি করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।